ওয়ার্ড বা শব্দ নাই। কুরআনের ওয়ার্ড হইল সিয়াম। কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যদি শবে বরাত শব্দ কুরআন হাদিসও না থাকার কারণে শবে বরাতর অস্তিত্ব, শবে বরাতর অস্বীকার যদি করা হয় তাহলে নমাজও অস্বীকার করা লাগবে, নাউযুবিল্লাহি মিন যালিক, রোজারে অস্বীকার করা লাগবে। যেহেতু অল্টারনেটিভ শব্দ কুরআনের শব্দ এটা হইল লাইলাতুল মুবারাকাত। তাফসীর ও আরবি ভাষাভাষী মুফাসসিরিনে কেরাম এটা লাইলাতুল বারাত হইছে। তো লাইলাতুল বারাতে কোরআন শরীফের সূরা হামিমের প্রথম দিকে সূরা দুখান যেটা হামিম হয়ে শুরু হইছে, প্রথম দিকে আল্লাহ বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। হামিম হুরুফে মুকাদ্দারাত, এটার অর্থ আল্লাহ পাকও জানেন, পালা জানেন। ওয়াল কিতাবিল মুবিন সুস্পষ্ট কিতাবের কসম বা শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলেন আমি মুবারকের রাতে এই কোরআন শরীফে নাযিল করছি। তো আমরা সুস্পষ্ট কোরআন শরীফ নাযিলের ব্যাপারে একটা খুব ক্লিয়ার মাসের কথা এবং দিনের কথাও আছে, অর্থাৎ রাইতের কথাও আছে, ক্লিয়ার আছে। কোন মাসে কোরআন শরীফ নাযিল হইছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইলা আখিরিল আয়াত। রমজান শরীফের মাসে কোরআন নাযিল হইছে। তো শাবান মাসে যে এই আয়াত আইনা তাফসীর করা এটা রাইট বলি আস্তে আস্তে আমরা যাই। কোন দিন কোরআন নাযিল হইছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ বলেন লাইলাতুল কদরের রাতে আমি কোরআন নাযিল করেছি। আর সূরা দুখান 26 নম্বর পারার সূরা দুখান ও বলেন আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি মুবারক রাতে কোরআন নাযিল করেছি। ওখান লাইলাতুল কদর তো আমরা জানি, লাইলাতুল কদর কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে, সুতরাং এটার ব্যাখ্যার ব্যাপারে আর কোনো কনফিউজ কেউই নাই। যেটা রমজান শরীফের বেজুর রাইত সময়ের এক রাইত, বিশেষ করে সবে কদরের রাইত যেটা এইটা ওই ভারত মহাদেশও 27-26 তারিখ দিবাগত রাইত বেশি পরিচিত। তবে হাদিস দ্বারা হইল প্রত্যেক বেজুর রাইত, শেষ দশকের প্রত্যেক বেজুর রাইত খুব সম্ভাবনাময় রাইত হইল 27 রাইত। এটার বিভিন্ন ব্যাখ্যা আছে, এটা আমরা যথাসময় ইনশাল্লাহ আগামীতে আইলে আমরা পরিবর্তিতে আপনারা বলছেন। তবে শবে বরাত যেটা সব এটা ফার্সি শব্দ, আর বারাত এটা ওই আরবি, উর্দু, ফার্সিতে ব্যবহার হয়। আরবি হইল মুবারকের তাফসীরের কিতাব। শবে বরাতের যে নিসফে শাবানের যে নাম, এটা অনেক নাম আছে। তো কোরআন শরীফের নাম হইল লাইলাতুল মুবারাকা। তো কোরআন শরীফ মুবারক রাইত অর্থাৎ নিসফে শাবানের রাইত নাযিল হইছে নি, এটা খুব কমন একটা আনসার আমরা পাইব যদি কোরআন বিশ্লেষণ বা কোরআন যদি আমরা চর্চা করি, চিন্তা করি, গবেষণা করি, ফিকির করি, বালা করি, তাহলে তফসিরে বাগাবি সহ আরও অনেক তফসিরের কিতাবের মধ্যে এটা যে একটা ইখতিলাফ সৃষ্টি হয়, মতদ্বন্দ্বের সৃষ্টি হয় যে মুবারক রাইত শাবানের রাইত কোরআন শরীফ নাযিলের কথাটাকে মলান মাইনা নেওয়া যায়। আল্লাহ যে দোকান হইলা বলে ওইটা মলান। তো দুনিয়া তো রাষ্ট্রপ্রধানে বা পার্লামেন্ট ও স্পিকারের একটা প্রস্তাব পেশ করা হয়, আলোচনা করা হয়। যেদিন আলোচনা করে দিয়া এটা সিদ্ধান্তে উপনীত হয়, এই দিন থেকে এটা বাস্তবায়ন শুরু হয় না। বাস্তবায়নটা হয়তো 15 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে হয়। এটা আল্লাহর কাছ থেকে শিখানো মানুষের বুদ্ধি বা আকল বা জ্ঞান। তো কোরআন শরীফ নাযিলের বিষয়টো লাইলাতুল মুবারাকা অর্থাৎ নিসফে শাবানের রাত আল্লাহ পাকে ফেরেশতাগুলোর লগে পরামর্শ করে এটা ডিসিশন বা সিদ্ধান্তে উপনীত হয়েছেন, কিন্তু বাস্তবায়ন শুরু হয়েছে লাইলাতুল কদর রাইততে, আর কোনো ইখতিলাফ নাই। মূলত হইল এটা জালালিয়া মসজিদের ইমাম সাহেবের মুখের কথা নিয়ে না, কোনো সাহাবায়ে কেরাম তাবিঈন হলোর কথা। এটা তাফসীরের প্রায় তফসিরের তো শতাধিক কিতাব আছে, তোর মধ্যে প্রায় 49টা তফসিরের কিতাবের মাঝে একজন সাহাবী যদি কইলেন যে লাইলাতুল মুবারাকা বলতে নিসফে শাবানের রাত, তাহলে এটাও মাইনে নেওয়া প্রত্যেক উম্মতের লাগি জরুরি হয়ে যায়। এখানে আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেন আসহাবিকা নুজুম বিআইহিম ইহতাদাইতুম।
আমার সাহাবা হইলা না আকাশের তারকা তুল্য, তারা যে কেউ একজন যদি তোমরা ফলো বা অনুসরণ করো ইহতাদাই কিন্তু হেদায়েত হইবে। অতএব লাইলাতুল মুবারাকা নিসফে শাবানুর রাত, এই রাতের ব্যাপারে একজন সাহাবী জলিলুল কদর সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তাই তাফসীর করেন যে লাইলাতুল মুবারাকা সূরা দুখানের এই প্রথম আয়াত যে কুরআন নাযিলের মুবারাকা রাত আল্লাহ কইছেন পেশ করছেন এই রাতে নিসফে শাবান। একজন সাহাবী যদি হইলে তাহলে একজনও যথেষ্ট, কারণ এই সাহাবী হতো কোনোদিন মিশা বা মন গড়া কোনো তফসির করতে নাই। কারণ মন গড়া তুই তফসির হতে আল্লাহ রসুলে কেমন রায় যা বই রইলা যে আসহাবিকা নুজুম বিআইন মুক্তাদাইতু ইখতাদাইতু। অতএব নিসফে শাবানুর রায় রাইতুল নাম হলো লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকার অনেক নাম আছে, লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল ইজাবাত, লাইলাতুল জাযা, লাইলাতুল রাহমা, লাইলাতুল মাগফিরা, লাইলাতুল কিসমাত, লাইলাতুল তাকফির, লাইলাতুল মালা, আব্দুল মালাইকা, লাইলাতুল রুজহান, লাইলাতুল তওবা, লাইলাতুল দুআ। তাফসীরের কিতাব অনুযায়ী কতটা নাম হইলাম এরাই তো। এটা হলো লাইলাতুল বারাত। বারাত হইল পার্থক্য, অর্থাৎ বদকার নেককার পার্থক্য ওয়ার রাইত, অথবা বারাতের আরেকটা হইল ভাগ্য রজনীর রাইত। ভাগ্য রজনীর রাইত হওয়ায় কিছু মানুষের মাঝে কনফিউজ হয়েছে যে ভাগ্য তো আল্লাহ মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে, আবার ভাগ্য আবার দুনিয়ার বছরে বছরে নিসফে শাবানুর রাত আবার ভাগ্য রাইত ওই কেমন লাগে। আমরা জানি ভাগ্য দুই ধরনের হয়, মাবলাগ আর মুআল্লাক। কিছু কিছু বিষয় দোয়ার কারণে পরিবর্তনশীল, তকদিরের মধ্যে একটা দিক আছে পরিবর্তনশীল। আর দোয়া ও মুখল ইবাদত লা ইয়ারুদ আত-তাকদিরু লা ইয়ারুদ্দু বিদ-দুআ, তকদির দোয়া ছাড়া পরিবর্তন হয় না। এই ধরনের সুযোগ আছে। যেমন আমরা অসুস্থ হইলে ঔষধ খাইতা গত শুক্রবারে বা আরো অন্যান্য দিন কইছি। অতএব লাইলাতুল বারাত সাধারণত ভাগ্য বা মুক্তির রাত, গুনাহ থাকি মুক্ত হওয়ার রাত। আর এক রাত হলো লাইলাতুল মুবারাকা, তো কোরআন শরীফ লাইলাতুল ওইটা মুবারক অর্থাৎ বরকত রাত। লাইলাতুল ইজাবাত এটা হলো দোয়া কবুলের রাত। এ রাত দোয়া করলে অবসর ফাস রাত, বিশেষ করে হামেশাও তো আল্লাহ শেষ রাত দোয়া কবুল করে, যে কোনো সময়ে আল্লাহ দোয়া কবুল করই। তবে স্পেশালি আল্লাহ কিছু কিছু রাত স্পেশাল ভাবে গুনাহগার সকলের দোয়া আমভাবে আল্লাহ দোয়া করবার লাগে অফার জ্ঞান আছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাবুল উমর মধ্যে বলেন ইন্না দুআ ইস্তাজাবু ফি খামসি লায়ালিন ফি লাইলাতিল জুমআ ওয়া লাইলাতিল আযহা ওয়া লাইলাতুল ফিতর ওয়া আউয়ালু রাজাবিন ওয়া নিসফু মিন শাবান। যে ফার্স্ট রাইট দোয়া স্পেশালি কবুল করা হয়, আল্লাহ গ্রহণ করয়। একটা হইল জুমার রাইট, আর একটা হইল ঈদুল আজহার রাইট, ঈদুল ফিতরের রাইট, রজবর প্রথম তারিখের রাইট, আর নিসফে শাবানের রাইট। সুতরাং লাইলাতুল ইজাবাত এই রাইতের আরেক নাম হলো লাইলাতুল ইজাবাত। এটা হলো লাইলাতুল জাযা অর্থাৎ পুরস্কারের রাইট। এ রাইট আল্লাহ পাকের কাছে খান্দাহাটি করলে আল্লাহ মাফি পুরস্কার দেয়। যেমন আল্লাহ এ রাইতের ব্যাপারে আমি কয়েকটা হাদিসও পড়ার মানে সুযোগ হইতো না, দুইটা হাদিস পড়ছি। একটা হাদিস হলো মাআবিনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা উদাহরণে বললাম যে এর রাইতের ব্যাপারে কিছু কনফিউজ বা কিছু ইখতিলাফ আমরা দুনিয়ার সৃষ্টি করছেন। এটা সিলসিলাতুস সহিহা আলবানী রাহিমাহুল্লাহু তাআলা তার সিলসিলাতুস সহিহা কিতাবের মধ্যে তৃতীয় খণ্ডর মানে 8টা হাদিস সবে বরাতের ব্যাপারে, লাইলাতুল বারাতের ব্যাপারে 8টা হাদিস তাই বর্ণনা করছেন। এর মধ্যে 3টারে তাই অধিক সহিহ হইছে। এর মধ্যে অন্যতম হাদিস হলো হাদিস মুআয ইবনে জাবাল থেকে হইছে যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াত্তালিউল্লাহু ইলা খালকি ফি লাইলাতিন নিসফ। লাইলাতুল নিসফের রাত আল্লাহ তুলু হয়, উদয় হয়, অর্থাৎ দুনিয়ার নিকটবর্তী আসমানও আল্লাহর রহমতের তজল্লি ছাড়ই। কেউ কেউ তফসির তুলিলে আল্লাহ তফসির আনয়, তফসির যদি আনয়তে আল্লাহ বোঝা যায় যেমন আল্লাহ সরাসরি। তবে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আমরা আকীদা। ফায়াগুলি জামি খালকি, এ রাইত আল্লাহ সমস্ত খালকরে মানব জাত্রে আল্লাহ মাফ করি দেয়। ইল্লাল মুশরিক আওয়াল মুশাহিদ, আল্লাহর লগে যারা শিরিক করে আর
আর যারা হিংসুক দল হিংসুক হলরে আল্লাহ মাফ করে না। এই হাদিসের মাঝে দুই গুণের কথা আছে। অন্য হাদিসের মাঝে আছে যে আল্লাহ মা বাবার অবাধ্য সন্তান হলরে আল্লাহ মাফ করেন না, আল্লাহ জাদুকর হলরে মাফ করেন না। ওলার একটা হাদিস, খালি হাদিস অংশটা আমি কইলাই, ইন্নাল্লাহ ইয়াগফিরু লিজামি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুনুবাহুম ইল্লা সাবআতা নাফারিন লা নাসিবা লাহুম ফি লাইলাতিন নিসফি মিন শাবান আস-সামিল ওয়া শারিবুল খামর ওয়াল মুসির ওয়াল জিনা ওয়া কাতিউর রাহম ওয়া লা কুলি ওয়ালিদাই ওয়ান নামাম ওয়াল বাখিলুল মুশাহিদুল লাযী লা ইকাল্লিমু আখাহুল মুসলিমা ফাওকা সালাসাতি আইয়াম। জাল্লাহ এই হাদিসের মধ্যে 7 দলের কথা আছে। ফজিলতের ব্যাপারে হাদিস জয়ীফ হাদিসও গ্রহণযোগ্য, তবে মৌজু হাদিস গ্রহণযোগ্য না। হাদিসের মধ্যে একটা ক্লাস আছে, মৌজু মানে বাজওয়ান, আর জয়ীফ মানে কোনো রেওয়ায়তকারী কয়েক তবকার মধ্যে যে কোনো একজন সাহাবীর মধ্যে কোনো একটা কোয়ালিটি, কোনো একটা সিফত, কোনো একটা বৈশিষ্ট্যের মধ্যে ঘাটতি থাকলে এই হাদিসকে বলে জয়ীফ। কিন্তু এবার হাদিস জয়ীফ না, রাবির কারণে জয়ীফ। মূল হাদিস যেটা এটা সত্য। তো এই হাদিসও শাবানুর নিশ্চয় শাবানুর রায় আল্লাহ যারা মাফ করেন না, কইলাম যে এটা হলো স্পেশাল অফার আপনার উম্মতে মুহাম্মদের লাগি, শেষ নবীর উম্মতের লাগি নিশ্চয় শাবানুর রায় স্পেশাল অফার হইলে কি দিব। কিছু কিছু খাসলত আল্লাহ মানুষের মাফ করতে না, যদি এটা খাসলত না দেওয়া হয়। খাসলতগুলা কেটা কেটা, একটা খাসলত হইল যে আস-সাহিরু জাদুকর দ্বারা, যারা তন্ত্র মন্ত্র করে, যারা পড়ায়, জাদুকর হল আল্লাহ মাফ করতে না এরাই। ওয়াশারিবুল খামরে, আর যারা খমর খায় নিশা করে মদগুর হল আল্লাহ মাফ করতে নাই। ওয়াল মুসির ওয়ালা জিনা, আর বেবিচারে অভ্যস্ত বৈধ স্ত্রী কোনো রাখিয়া বাহিরে গিয়া অবৈধ খায়সাত মিটাইন যারা, বা অবিবাহিত বিবাহিত বয়স্ক জিনাকুর বেবিচার হলে আল্লাহ পাকে ইরাই মাফ করতে না। ওয়াকাতিউর রাহমি, আর আত্মীয়তা ছিন্নকারী হলে মাফ করতে না। আত্মীয়তা ছিন্নকারীর বিষয়টা বেশি অংশ ভাই বইদের মাঝে, ফুফু ভাই ফুতোর মাঝে এটা বেশিরভাগে বিরাজ করে। এখানে দুনিয়ার স্বার্থ নিয়ে বইনে পড়াই নিচে কি বা নিত গেছা বা নিচে কি নেওয়ার পরে এখন বইনের সাথে বাইক সম্পর্ক থাকা অতি জরুরি। সম্পত্তি নিলগী হইয়া বা অতি সম্পত্তি নিলগী হইয়া বাই আর বইনে দেখতে পারি না, বাইপুতে আর ফুফুরে দেখতে পারি না, বাইপুতে আর ফুফুরে দেখা যায় না, বাই আর বইনে দেখা যায় না। ও যে দেখা যায় না, সম্পর্ক রাখেন না, অস্বীকার করেন, এটা এরারেও সম্পর্ক ছিন্নকারী বলতে আল্লাহ পাকে নিশ্চয় শাবানুর রাইত বা যে 5 রাইত দোয়া কবুল ইতা 5 রাইতকে আল্লাহ পাকে দোয়া এরা কবুল করতে নাই। তো ওয়াল আকুলি ওয়ালিদাইহি, আর মা বাবার অবাধ্য সন্তান যারা, বহুত সন্তান আছেন যারা মা বাবার সেবা যত্ন, মা বাবার সদাচারণ না হইয়া মা বাবারে এটারে কিতা কই ও যে বৃদ্ধাশ্রম দিয়া রাখি দেই। যে মা বাবাই ছোটবেলায় ফেসা ফায়দানা কত কিছু কষ্ট ত্যাগ স্বীকার করলা, খাদ্যদ্রব্যর মাঝে খাওয়ার সময় অনেক সন্তানে ফেসা করে যে ও পাত্রে ও রিজেক রে দুইয়া আবার হালাল আল্লাহর দেওয়া রিজেক, ই রিজেক ফালাইতার বলানো অবশ্যই কর্তাকে বলা হান বিবেকের কারণে, তাকওয়ার কারণে, আল্লাহর কাছে জবাব দিই তার কারণে ও না পাখিরে দুইয়া আবার ও ভাত বা ও তরকারি বা ও খাদ্যর জিনিস আবার খাইছেন ভাই বাবায় গুমুত সা করছেন। কিন্তু মা বাবাদের সময় ঐক্য হয়ে জানি সময় সন্তানর নাক অনেক উঁচা হয়ে যায়, সন্তানর নাক বন্ধ লাগে, কোনো মা বাবারে জায়গা দেয় না, বৃদ্ধাশ্রম বা অন্যান্য জায়গাতে রাখি দেয়, বা মা বাবার কোনো খোঁজখবর নেয় না, হক আদায় করে না। বিয়ার পরে বিশেষভাবে এই ঘটনাটা ঘটে। এটা দুনিয়ার একটা স্বভাব ধর্ম। আল্লাহ পাকে এই সমস্ত থেকে আমরা হেফাজতে রাখতা, আমিন। তো যদি মা বাবা কোনো কারণে নারাজ হয়, এটারে উকুকুল ওয়ালিদাইন হওয়া হয়। তো বলা আকুল ওয়ালিদাইন, মা বাবার অবৈধ সন্তান হলো দোয়া হয়, এরাই আল্লাহ পাকে কবুল করতে নাই। ওর নাম্মা সুগলপুরি যারা করেন অনর কথা হনর কথা বই যারা এরা আল্লাহ পাকে বলো বাকিলুল মুশাহিনুল্লাহ যে মুশাহিন আগর হাদিস বলছিলাম আগর মা দিনে তো বল এ হাদিসের মধ্যে যে ওই সমস্ত ওয়াকিল মুশাহিন মানুষ, হিংসুক মানুষ, যারা হিংসুক বলতে ইনর মাঝে হিংসার কথা বিশেষ করে দুই বাহির কথা আনিলেছেন। অল মুশাহিনুল্লাযী লা ইকাল্লিমু আখাহুল মুসলিম, যে আরব মুসলমান বাইর লোকে এমনি তো বাই বাই আছেও,
এক মুসলমান আরব মুসলমানের ভাই, আল মুসলিমু আহুল মুসলিমি, এক মুসলমান আরব মুসলমানের ভাই। এর লাগি রসুলের ওই ইমানদার রসুল ও মুসলমান রসুল লাগে আমরা লাগি রসুল এই কথা হাদিস বলছেন যে আল মুসলিমু আহুল মুসলিম এলে রসুল আমরা ভাই নাই। রসুল রসুল রসুলের স্ত্রী সন্তানেরা রসুলকে ইয়া রসুল্লাহ ইয়া রসুল্লাহ আব্বা সন্তানে বলছেন না আব্বাজি, আর স্ত্রী বলছেন না যে হাজব্যান্ড বা স্বামী। রসুল রসুল রসুলকে রসুলের যথাযথ সম্মানে বা উপাধিতে সম্বোধন করা লাগবে। তো অল বাকিলুল মুশাহিদুল্লাহ লা ইকাল্লিমু আখাহুল মুসলিমা ফাওকা সালাতাতে, যে এক মুসলমানে আর হিংসাবশত দুনিয়ার স্বার্থে 3 দিনের অধিক যদি আরেক মুসলমান বাইর লগে নিজের বাইর লগে বইন লগে এনে বাই এটা মতলকান শব্দ আনা হয়েছে। বাইয়ে বইল তো দুনিয়ার বহুত জায়গায় স্বার্থ লইয়া মাত বন্ধ, হৌরদা বান্ধব বহুত জায়গায় মাত বন্ধ, বহুত হাজবেন্ড হইতেও মাত বন্ধ। একই করে একজন তখন উপরতলাত, হাজবেন্ড তখন উপরতলাত, ওয়াইফ তখন নিচের তলাত। খাইন বইন ঠিকও আছে, কিন্তু হাজবেন্ডে ওয়াইফের লগে মাতই না, ওয়াইফে হাজবেন্ডের লগে মাতই না, একজনে একজনের হক আদায় করেন না। তো যদি মাত কথা এটা মতলকান আখুন শব্দ আইছে, আখুন এটা উক্ত নড়তেও ব্যবহার হয়। যেমন লেখান আদম সন্তান জন্মগ্রহণ করার পরে আইছে যে খানো আদান দেওয়ার কথা। ওখন অনেকে ইটার অর্থ লই লইছেন যে মনে হয় ছেলে হইলে খালি সন্তান জন্মগ্রহণ হলে ছেলে হইলে খালি আদান দেওয়া লাগে, মেয়ে হইলে আদান দেওয়া লাগে না। এটা কিছু কিছু আরবি ওয়ার্ড মতলবান অর্থাৎ সাধারণভাবে কোনভাবে ইউজ করা হয়, এটার অর্থ থাকে সামগ্রিকভাবে। তো সাতগুলো মানুষের আল্লাহকে এ রাইট দিতা নাই। এ রাইট এটা অত্যন্ত মোবারক রাইট, যে রাইটের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 10 জন সাহাবী এ রাইটের ব্যাপারে হাদিস বর্ণনা করছেন। এরপরে আমরা বাইরে এ রাইটের কোনো প্রুফ তারা খুঁজে পাই না। এ 10 জন সাহাবীর কথা এরা খারা 10 জন সাহাবীর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রওয়ায়াত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, মুআয বিন জবল থেকে আমি হাদিস বললাম, হযরত আবু সালামা খুশানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, কাসির ইবনে মুররা আল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে। তাবিও ওলার মাস থেকে খেয়ে তো আমরা টাইপ হয়ে গেছি। কিন্তু ওতে এ রাইতর নাম কুরআন শরীফ লাইলাতুল মুবারাকা, হাদিস শরীফ লাইলাতুল নিসফে মিন শাবান, আর উর্দু ফার্সি ভাষাভাষী মানুষের লাইলাতুল বারাতুন। এ রাইত হলো আগামী সোমবার দিবাগত রাইত। এ রাইত আমরা করণীয় কিতা আমরা রাইত ইনশাআল্লাহ আবার হইব। আর এ রাইতের ব্যাপারে হাদিস এটা বলছিলাম, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এ রাইত তোমরা নফল ইবাদত করো আর দিনের বেলায় রোজা রাখো। তো কিছু কিছু বাইতে গেল বছর গেছেন কিংবা ইউটিউবে বলছেন যে এরাই যদি নমাজ ধরবার লাগে কোনো মানুষ মসজিদও যায়, তাই এই মসজিদও যাওয়ার থেকে বেশা খানার যাওয়া হ্যাঁ নাউজুবিল্লাহ কইছে নাকি। ও আজকে আমি একজনের প্রযোজনা মাত্র কথা প্রসঙ্গে পাচ্ছিলাম, তাই এটা বিশ্বাস করে বলে ইউটিউব থেকে বারবার দিছি। ও আমরা একজন মুসল্লি আর কি দিছি, আমি বারবার বলে দেখো কা কইছে যে। আর ওখানে কইছে পরের দিন যে রোজা রাখই, তো রোজা যদি রাখুন যে যার নামও যাওয়ার লাগে সবে বরাতর রোজা রাখা যার নাম যাওয়ার লাগে যথেষ্ট। অন্তত আইয়ামে বেজের বিতরক্ত 15 তারিখ 14 তারিখ আইয়ামে বেজের বিতরক্ত পড়ে। আর শাবান মাসে এমনিতেই তো নবল রোজা রাখার লাগে নির্দেশ হয়েছে, সাহাবা আল্লাহ রসুলের বেশি বেশি রোজা রাখছই। তো ইতাতে দুঃসাহস, ইতাতে মানুষের বিভ্রান্ত করা, আমল শূন্য করা, একদল মানুষ ইসলামী বেশ ধারণ করিয়া সাজসজ্জায় সজ্জিত হইয়া কিছু মানুষের লোকে প্রতারণা করিয়া নিজে তো বিভ্রান্ত, আরো বহুত মানুষে আমল শূন্য করে। আল্লাহ এর থেকে আমরা প্রত্যেকের সালামতে হেফাজতে রাখুক। ইসলাম পুরাতন, কোরআন পুরাতন, নবী পুরাতন। অতএব আমরা পুরাণ দিন ধর্ম, কোরআন শরীফর, পুরাণ নবী নয়া নাই। যেমন আমরা আগে থেকে আমরা বাপ দাদায় জাইজ, আল্লাহ বাপ দাদায় না জাইজ কিছু করছে না, বলান কোরআনে স্বীকৃত নাই, অনুমোদিত নাই, হাদিসে অনুমোদিত নাই, বলান কিছু হইলে তো আমরা ওইগুলার অবিশ্বাস করি, অস্বীকার করি, অগ্রাহ্য হই। তো যেগুলা কোরআন হাদিস দ্বারা শরীয়ত দ্বারা স্বীকৃত, এগুলার উপরে আল্লাহ আমাদের সফল থাকার তৌফিক দিন। ওয়া আলাইকুম আসসালাম।